করতেছে এদিকে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো গাইস, আজকে ব্লগে দুঃখের সাথে বলতে হচ্ছে যে আজকে আমার আব্বু চলে যাবে বিদেশ। তো এই কারণে একটু কষ্ট আছে। তো আজকে আমার আব্বু বিদেশ চলে যাবে, তাকে এয়ারপোর্টে দিয়ে আসতে যাব। আর আজকে রাত্রে সম্ভবত মনে করেন আজকে হচ্ছে মঙ্গলবার, কালকে বুধবারে সম্ভবত রাত্রেবেলা ফ্লাইট, বুধবার রাত 1টায় এরকমই দেখলাম, আমি শিওর না এখনো। তো আমরা এখান থেকে রওনা দিব হচ্ছে আজকে মঙ্গলবারের রাতের 10টায়। তো এখন আমি ব্লগটা স্টার্ট করছি। আজকে আমার আব্বু চলে যাবে সেই উদ্দেশ্যে, আজকে আব্বুও চলে যাবে। আর কালকে আমার জন্মদিন, মানে 31শে জুলাই। তো কালকে আমার বার্থডে। তো দেখবো কে কে আমাকে বার্থডে উইশ করে, আর না করলে তো কিছু করার নাই। এদিকে আব্বুর যা যা লাগে সবকিছু আব্বু রেডি করে ফেলাইছে, এদিকে আব্বুর লাগেজও রেডি করে ফেলাইছে। তো সবকিছু রেডি আছে, এখন খালি আব্বু রওনা দিবে রাত্রের বেলা। তো এখন আব্বু একটু বাহিরে গেছে কোনো কাজে, এখন আমি একটু ভিডিও করতেছি। আর আজকে হচ্ছে আব্বুর শেষ দিন বাংলাদেশে। আর এদিকে দেখুন রাজামশাইকে আমরা আটকায় রাখছি। কেন আটকাইছি? কারণ আছে। ও মানে পাকের ঘরে ঢুইকা একটা মুরগির মানে মুরগির গোস্ত মুখে করে নিয়ে আইসা চুরি করে খাইয়া ফেলছে। ওকে খাওয়াই, তাও ওর পেট ভরে না, ওর আরো খাবার লাগে। ওই যে দেখুন ডাকতেছে, ওর আরো খাবার লাগে, ওর একটুতে হয় না। তো ও মনে করেন চুরি করে খাবার খায় এখন থেকে। তো এই কারণে ওকে শাস্তি দেওয়া শুরু করছি। এখন থেকে খাঁচায় ঘন্টাখানেক যাবত ওকে খাঁচায় বন্দি করে রাখি। তো এটা হচ্ছে ওর শাস্তি। দেখতে দেওয়া দেখেন কি করতেছে, বের হওয়ার লেগে দেখুন কি করতেছে। যত যাই করেন আপনারা বাইর হইতে দিব না, বুঝছেন? আপনি এটার ভিতরে থাকবেন কিছুক্ষণ। এদিকে আব্বু মনে করেন কার্টুনগুলো রেডি করতেছে, যেগুলো করে মাল সামান নিয়ে যাবে। আর এদিকে আমি আবার এদিকে আমরা পারতে আইসা পড়ছি, আমাদের গাছের আমরা। তো এগুলো আব্বু বিদেশ নিয়ে যাবে। তো অনেকগুলো আমরা পেরে নিয়েছি, এখন এগুলো আবার প্যাকেট করতে হবে। আর এদিকে আমাদের গাছের পেয়ারা দেখুন কি পোকা ধরছে, একটা পেয়ারাও ভালো না। এই গাছটার পেয়ারা অনেক খারাপ। তো প্রত্যেকটা পেয়ারাতে এমন পোকা পাইছে। আর এখন যাচ্ছি হচ্ছে অন্য একটা গাছের পেয়ারা পারতে। এটা হচ্ছে আরেকটা গাছ, একটা গাছে একটা পেয়ারাই ধরছে। তো এই পেয়ারাটা কেটে দেখবো এটা ভালো নাকি খারাপ। তো এই এতগুলো কাটার পরে তারপরে 2টা পাইছি। আর এটা হচ্ছে নতুন পেয়ারাটা যেটা কাটা হচ্ছে। তো এই পেয়ারাটা অনেক ভালো ছিল। আর আব্বুকে বলছিলাম যে পেয়ারা নিবে নাকি বিদেশ, তো তিনি পেয়ারা নিবেন না, বেশি ওজন হয়ে যায়। তো এদিকে ভাগিনাও আইসা পড়ছে, তো ভাগিনাকে নিয়ে যাওয়ার কথা হয়েছে। কিন্তু একটা দুঃখের বিষয় আছে, আমি পরে যে বলবো আপনাদেরকে। তো এখন ছোট ভাইকে নিতে পারবো না, কারণ ছোট ভাই ঘুমায় যাবে, কারণ মধ্যরাতে ফ্লাইট। আর এদিকে আব্বু সব মাল সামান গুছাচ্ছিল, আর এদিকে সব কিছু প্যাকেট করতেছিল। তো কি কি লাগে সব নিয়ে নিছে, নিয়ে কষ্টিপ মেরে দিচ্ছে। আর এদিকে আব্বুর ফোনটাও চার্জ হয়ে যাচ্ছে, তো ফোনও অনেক দরকারে পড়বো সেখানে। আর আমার সাথে যাবে হচ্ছে আমার এই ভাই, আর জিয়াদে যাবে না, মানে আমার ভাগিনা যাবে না, কারণ ওকে না করে দিছে ওর আব্বু আম্মু। তো এই কারণে ও যাবে না। তো এই কারণে আমার অন্য একটা ভাই যাবে আমাদের সাথে। আমি রেডি হয়ে গেছি, আর এখন আমি রওনা দিয়ে দিব আব্বুকে দিয়ে আসার জন্য। আর দেখতে পাচ্ছেন এই গেঞ্জিটা পরে আবার আনছিলাম আব্বুকে, এখন আমি এই গেঞ্জি পরে আবার দিয়ে আসবো। আর এদিকে আমি আব্বুর মাল সামানে চিহ্নিত করে দিতেছি যেন আব্বু চিনে নিতে পারে তো কোন জিনিসটা আব্বু নিজের। আর এদিকে আব্বু আজকে বাংলাদেশের শেষ খাবারটা খাবে, আবার না জানি কবে খাওয়ার ভাগ্য হয় আল্লাহ জানে। তো এদিকে রাজামশাই দেখুন ছিঁড়ে বসে রয়েছে। আর অপর দিকে খাওয়া দাওয়া করে আমরা গাড়ির জন্য অপেক্ষা করতেছি। আর এদিকে গাড়িও এসে পড়ছে, তো এই গাড়িতে এখন মাল সামানগুলো ভরা হবে। তো ভরার পরে আমরা যাব। আর কষ্ট লাগতেছে, বাগিনা যেতে পারলো না। তো নেক্সট টাইম বাগিনা আবার যাবে আমার সাথে। আর এদিকে আমরা মাল সামানগুলো সব উঠায় ফেললাম গাড়িতে। তো এখন আমরা রওনা দিয়ে দিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। আর আমাদের অনেক দ্রুত যেতে হবে, কারণ 11টা 22 বেজে গেছে, 10টা বাজে বের হওয়ার কথা ছিল, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। এদিকে আমরা জানি ফ্লাইট হচ্ছে 2টা বাজে, 2টা 10-এ। আর কিন্তু আমরা এত কষ্ট করে এত তাড়াহুড়া করে গিয়ে শুনি নাকি ফ্লাইট নাকি হবে 3টা 10-এ। তো 1 ঘন্টা ডিলে করে দিছে। আর এদিকে আমরা কোনো রকমে তাড়াতাড়ি করে এয়ারপোর্টে আসছি। রাস্তায় প্রচুর জ্যাম ছিল, তো কোনো রকমে এয়ারপোর্টে আসছি। আসার পরে এই যে এখন আব্বুকে ভেতরে প্রবেশ করাই দিব। আর এদিকে আমরা যখন দেখছি বোর্ডে যে 3টা 10-এ, তখন তো আমরা পুরো অবাক হয়ে গেছি যে এত দেরিতে ফ্লাইট, আর আমরা কত কষ্ট করে তাড়াহুড়া করে আসলাম। তো কিছু করার নেই। এখন আব্বু যেই দেশে যাবে সেই দেশে চেকিং ওপেন আছে। তো এখন আব্বু চলে যাবে সেই দেশে চেকিংয়ের জন্য। তো এখন চেকিংয়ের জন্য আব্বু ভিতরে যাবে। তো আব্বুর কাছ থেকেও বিদায় নিয়ে নিব এখন। আর এই যে দেখুন আব্বু সিরিয়ালে দাঁড়িয়ে গেছে। তো এখন আস্তে আস্তে করে সবার সাথে ভিতরে প্রবেশ করবে আব্বু। আর এদিকে ভিতরে সব কিছু চেকিং করা হচ্ছে। যে শুধু তোমারে থাকে
এদিকে আব্বুর কাছ থেকে বিদায় নিয়ে নিছি, তো এখন চলে যাচ্ছি হলো বাসায়। আর এখন আমরা বাসায় যাব ডাইরেক্ট। আর এখান থেকে এখন একটা সিএনজি আমাদের আগে থেকে ভাড়া করা, ওই যেই সিএনজি দিয়ে আসছি সেই সিএনজি দিয়ে চলে যাব আবার বাসায়। তো এখন সিএনজির কাছে যাচ্ছি। আর এদিকে আব্বুকে বিদায় দিয়ে আসছি, একটু মন খারাপও লাগতেছিল। সো এখন সিএনজিতে উঠে পড়লাম আর এখন চলে যাবো হচ্ছে ডাইরেক্ট বাসায়। আর এখন সম্ভবত 3টার উপরে বাজে সম্ভবত, কারণ আব্বুর 3:10 ফ্লাইট। তো আমরা একটু দেরি করে বেরিয়েছি আব্বুকে বিদায় করে দিয়ে। তুমি যাও যে শুধু তোমারে থাকে, বাড়ি ফিরে এসো সন্ধে নামার আগে। এদিকে আব্বু ফোন করে দেখাচ্ছিল প্লেনের ভেতরে কি আসে বিষয়। তো প্লেনের সিটে বসে রয়েছিল আব্বু, তো কিছু করার নেই। তো এই কারণে পরিবারের সাথে কথা বলছে, বাসায়ও ফোন করে বলছে এখন আমাদের সাথে কথা বলতেছেন। তো আমার ভাইয়ের ফোনে ফোন করছেন, কল করে এখন দেখাচ্ছেন যে প্লেনের ভেতর কি আসে বিষয় সব কিছু আমাদের দেখাইতেছে যে কীভাবে বসে রয়েছে। তো প্লেনের ভিতর এরকম হয়, আপনারাও দেখুন, আপনারা অনেকেই তো সম্ভবত জানেন। তো আমার কখনো উঠা হয়নি, তো আশা করি ভবিষ্যতে উঠা হবে। তো এদিকে নিশ্চিন্তে হলাম, আব্বু প্লেনে উঠে পড়ছেন আর প্লেন এখনও ছাড়ে নেই। তো প্লেন ছাড়বে একটু পরে নাকি। আর আমরা এদিকে বাসায় পৌঁছে যেতেছি আর আব্বুর প্লেন এখনও ছাড়ে নাই কা। সো ফাইনালি গাইস আমি বাসায় পৌঁছে গেছি। আর এখন আমি যাচ্ছি হচ্ছে বাসায়, আর বাসায় যে ব্লগটা এন্ড করে দিব। আর গাইস আজকে আমার বার্থডে ছিল, কিন্তু আমার বার্থডেতে কেউ আমাকে উইশ করে নাই কা। তো উইশ করবেও না কখনো, কারণ কে জানে কার বার্থডে কখন, কবে, কত তারিখে। সো গাইস আজকের ব্লগটা আমি এখানে এন্ড করে দিব। আজকের ব্লগটা আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগছে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। তোমার জন্য আকাশ হব মন খারাপের দিনে, খুব ইচ্ছে হলে যোছনা দেব সুখের দামে কিনে। তোমার জন্য আকাশ হব মন খারাপের দিনে, খুব ইচ্ছে হলে যোছনা দেব সুখের দামে